তো হেই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আবার নতুন একটি আমার ব্লগ ভিডিও। তো আজকে সকালবেলা 8টা তো বাজি মনে হয়। তো 8টার দিকে উঠলাম, কি করবো, দেশ গ্রামে অসুখে পইরা চারটি সাইডে এখন দেশে বয়ে রয়েছি। এই তো এখন তোমরা ভাবতেছো আমি কই যাইতাছি। তো যাইতাছি দোকানে, সামনে দোকান আছে, ওই দোকানে যাওয়া লাগে। তো তোমার এদিকে রাস্তাটা দেখাইতেছে, দেখো। আমার ক্যামেরা অতটা ভালো না, তার কারণে ভিডিওর ফুটেজটা ভালো ওঠে না। যে এখনো মেলা দূর, আর দেশ গেলাম তো দেখো এখনো কি কুয়াশা, দেখছো? এখনো মেলা কুয়াশা, রোদ উঠতেছে। আর ঢাকা শহরে এখনো শীত কেমন পড়ে জানি না, মনে হয়তো এখনো ঢাকা শহরে শীত কমই পড়ে, দেশ গ্রামে শীত প্রচুর। দেখো এখনো কুয়াশা কেমন আশেপাশে, দেখো। তবে আমার ক্যামেরার ফুটেজ ভালো থাকলে আমি তোমাদেরকে দেখাই দিতাম কুয়াশা কেমন। দেখো প্রচুর কুয়াশা, দেখছো? এই যে ভিডিও দেখো, এখনো মানে কুয়াশা আসার রাস্তায় দেখো চলতাছি, তো কুয়াশা দেওয়া যায় কেমন। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে ভাই আমার মনটা খুবই ভেঙে যাবে, আর আমাকে ভিডিও বানাইতে মন চাইবো না। যদি তোমরা ভালোবাসা দাও, এমন সাপোর্ট করো, তাহলে আরো ভিডিও বানাবো, আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করার ইচ্ছা আছে আমার। তো এখানে প্রচুর শীত লাগতেছে। এই সামনে ছোট্ট একটা পোল, যেমন ব্রিজ, ছোট্ট ব্রিজ। এটা এখান থেকে মনে করো একটা খাল গেছে, ছোট খাল, নদীর মতন। তবে বেশি চটা না, ছোটই, তাই এখানে ব্রিজটা দিছে। তো তোমাদেরকে আমি ব্রিজ খালটা দেখাইতেছি। আমাদের ভোলা দেশে এরকম ছোট নদীটা বলে খাল। তোমাদের দেশে কি বলো তোমরা আমারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই যে দেখো, এই যে ব্রিজটা, আর এই যে এটা হইছে সেই খাল, ছোট নদী, দেখছো? এটুকু থেকে এটুক, সেই কারণে দিছি। এই যে দেখো কত ছোট, দেখছো? এটাকে আমরা বলি খাল। তোমাদের দেশে কে কি বলে জানি না। তো দেখো ছোট পোলাপাইনেরা সকালবেলা মসজিদে গেছে মুক্তব পড়ার জন্য, মুক্তব পড়ে আইছি, এখন বাসায় চলে যাইতেছে। তো এখানে একটু বিরতি নিলাম, আমরা দোকানে যাই সদাই করে, এরপর আবার ভিডিও স্টার্ট করব। এক খালি ডিম। তো আজকে সকালে এটা নিতে আইছি। তো আম্মুরও বলছে, আম্মু আমার লুডুস খাইতে মন চাইতে আছে, লুডুস আনি। তো আম্মু কালকে খালাদের বাড়িতে গেছে, তার আনতে মনে নাই। তো আজকে সকালে আমারে ঘুম থেকে উঠে তারপর দোকানে পাঠাইছে লুডুস আনতে। তো সেজন্য আজকে লুডুস লইলাম 1 প্যাকেট, 60 টাকা নিছে, বেশি দাম না। আর এক কালে ডিম 35 টাকা। এটাই আম্মুর 100 টাকা শেষ। আম্মু বলবে বাসায় গেলে বলবে, তুই 10 টাকা দামের প্যাকেট 3টা লই আইতি, এত বড় প্যাকেট আনতে গেলে কি আরে। আমার বাসায় গেলে আমার আম্মু এই কথা বলবে। তো যাই হোক, নিয়েছি, বেশি কিছু বলবে না, কারণ সে জানে আমি অসুস্থ প্রচুর ভাই। আমার কাশ, জ্বর, এই দুইটা কমই না, যত ওষুধ খাই কোনো লাগা পায় না। এই তো ডাক্তার বলছে 6 মাস ওষুধ খাইতে হইব, তো 6 মাস পর্যন্ত দেই। তো চলো আমরা সামনে এগিয়ে যাই। তো আমাদের এখানে আবার সকালবেলা ভোরবেলা হইলে গাড়ি দেওয়া মাছ বেছে, যেমন তোমার পাঙ্গাস মাছ,
তারপর চেউয়া মাছ, বিভিন্ন ধরনের মাছ বেছে মাইক দিয়া আমাদের এই জায়গায়। তো দেখো এদিকে ওটা দেখো, বিল্ডিং করা ঘর, অস্থির। ও দেখো, মানে খুবই সুন্দর। আর এই যে বিল দেখো, এই জায়গায় এরকম আগে আমরা ছোটবেলায় যেমন টিলার দিয়ে সোয়াইলে মাছ ধরতাম, সেই আনন্দ হইতো। এখন আর সেই মজা, সেই আনন্দটা নাই। তো দেখো আমাদের ভোলার চরবাসনের ছোট নারকেল গাছে দেখো, কিছু নারকেল ধরছে কি ছোট গাছে, খুবই ভালো। যে কেউ গাড়িতে গেলে পায়রা লয়ে যেতে পারবো। বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা গেলাম। দেখো এই যে আমরা নারকেল গাছ লাগাইছি, এখনো ছোট, বড় হয় নাই। এই দেখো, তবে আমরা এখনো ঘর দুয়ার ভালো করে করিনি, তো তা আমাদের পথ রাস্তা হাঁটার জায়গা মানে এখনো ভালো করে হয় নাই। ঘর যখন করব তখন এই যে সামনের পুকুরটা দেখতে পাচ্ছ না, এই পুকুর কিন্তু থাকবে না, এটা দিয়ে বালি দিয়ে বইরা পালাবো। তো চলো বাসার দিকে যাই, অনেক দেরি হয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি। তো তোমরা অবশ্যই আমার সাপোর্ট করো, আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিবা আর কমেন্ট করবা। ভিডিওটা এ পর্যন্ত না, এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই।